ছেলের মধ্যে ছোটটি ৩ বছর আগে পানিতে ডুবে মারা যায়। এবার এক দুর্ঘটনায় প্রাণ গেল বাকি ৩ জনের। ঈদের আগে নাসির খানের পরিবার নেমে এলো এক আকাশ শোকে। একসঙ্গে ৩ সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নাসির খান ও শিউলি বেগম দম্পতি। গতকাল শনিবার বাস চাপায় নিহত হয়েছে নাসির খানের ৩ ছেলে নাইমুজ্জামান শুভ, মোহাম্মদ শান্ত ও মোহাম্মদ নাহিদ। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ২২কুড়া গ্রামে। সকাল ৭:৩০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার সোনারবাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে রাজীব পরিবহনের একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আর ওই ৩ ভাই ঈদের উপহার পৌঁছে দিতে মোটরসাইকেলে করে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পাথরঘাটা যাচ্ছিল। সোনারবাংলা এলাকায় পৌঁছালে বাসের চাপায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী ৩ ভাই। পাথরঘাটা থানার ওসি মেহেদি হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে আর বাসের সুপারভাইজার ও হেল্পার আটক করা হয়েছে। এদিকে দুপুরে ৩ ভাইয়ের নিথর দেহ উপজেলার গুলিশাখালী গ্রামে নানা বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা বাবা সহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যায় এলাকার পরিবেশ। বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা শিউলি বেগম, মাঝে মধ্যে ঢুকরে কেঁদে উঠছিলেন। কান্না জড়িত কণ্ঠে শিউলি বেগম বলেন, আমার তো সব শেষ হয়ে গেল। বন্ধুর জন্য কেনা ঈদের জামা পৌঁছে দিতে গেল আর ফিরে আসলো না। এখন আসছে সবাই লাশ হয়ে। নিহতদের মাম্মা বুলু হাওলাদার বলেন, ওরা সবাই ঢাকায় থাকতেন। বড়জন গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি বলেছেন, বড় ভাগ্নে শুভ তার বন্ধুর পরিবারের জন্য ঢাকা থেকে আনা ঈদের পোশাক পৌঁছে দিতে গিয়েছিল। পরে দুর্ঘটনায় ৩ জনই মারা গেল। পরিবারটা নিঃস্ব হয়ে গেল। নিয়ে বের হয়ে আইছে ওই ওর চাচার শালার ছেলেরা আর কি মনে হয় ঈদের কিছু দিছে, ওই দিয়েইতে যায়। যারা দাঁড়ায় না ঠেলতে যাইতে আছে, কিন্তু আরো ৩-৪ জন মিললে এখন আটকাই হেলাইছে, আটকাই মসজিদের মধ্যে আটকাই রাখে। ৩ ভাই স্পট ডেথ। আমরা আসছি, সরজমিনে সবকিছু দেখতেছি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।